বেনারসের এই দশাশ্বমেধ ঘাটে কিন্তু প্রতিদিনই এই রকম টাইপের সন্ধ্যা আরতি হয় আর এই রকম টাইপের মানুষের ভিড় হয়। কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে ঢোকার জন্য লাইন, শুধু লাইনটা দেখো কি মারাত্মক লাইন পড়েছে। টোটাল জার্নি হচ্ছে প্রায় আধ ঘন্টা থেকে 35 মিনিট, মানে 30 মিনিট থেকে 35 মিনিটের জার্নি। আর এভাবে শেয়ারিংয়ে জনপ্রতি ভাড়া পড়ছে মাত্র 100 টাকা। আর এই যে নিয়ে নিয়েছি মালাইও, পুরো কিন্তু একটা কাপ এরকম ভর্তি করে দিয়েছে, আর এটার দাম নিল কিন্তু মাত্র 80 টাকা। আপামর বাঙালির ভ্রমণ তালিকায় সর্বকালের সেরা ডেস্টিনেশন হলো কাশী বিশ্বনাথের শহর এই বেনারস। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো কলকাতা থেকে বেনারস ভ্রমণের সম্পূর্ণ তথ্য, আর সেই সাথে সন্ধান দেব কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশে একটি সস্তা হোটেলের। কলকাতা থেকে বেনারস ঘুরতে জনপ্রতি কত টাকাই বা খরচ হবে, বেনারসে ঘুরতে গিয়ে আপনারা কি কি দেখবেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরে আপনারা কিভাবে পুজো দেবেন, সেই সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কলকাতা কিংবা হাওড়া থেকে বারাণসী কিংবা বেনারস যাওয়ার জন্য যে সমস্ত জনপ্রিয় ট্রেনগুলি রয়েছে, প্রত্যেকটি ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে শো করছি। আপনারা চাইলে এই ট্রেনগুলি ধরে কলকাতা থেকে বেনারস কিংবা বারাণসী পর্যন্ত যেতে পারেন। বারাণসী স্টেশনে যে ফুটব্রিজটা রয়েছে, সেই ফুটব্রিজ দিয়ে কিন্তু পশ্চিম থেকে বাইরে বেরোবে, আর এখান থেকে বাইরে বেরিয়ে কিন্তু তোমরা গধুলিয়া চকে যাওয়ার জন্য কিন্তু অনেক টোটো এবং অটো পেয়ে যাবে। আর টোটো এবং অটোতে জনপ্রতি ভাড়া নেবে কিন্তু মাত্র 20 টাকা করে। চলো কিভাবে যাই, কোথায় যাই এবং কোথায় রুম নেব, সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। সামনে এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার গেট, আর এইদিকে দেখো এই একটা গেট রয়েছে, আর এইদিকে কিন্তু মেন গেট। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার। আর এখানে কিন্তু তোমরা পুজো দেওয়ার জন্য ডালা কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু অনেক ডালা রয়েছে, দেখো এইদিকে রয়েছে কত সুন্দর ডালা। এটা ডালা কিতনে রুপে? এই ডালা কিতনে রুপে? 250। আচ্ছা, এগুলো রয়েছে 250 টাকা করে ডালাগুলো, দেখো। আর এছাড়া 150। আচ্ছা, এটা হচ্ছে 150। আচ্ছা, এটা হচ্ছে 150 টাকা, আর এটা হচ্ছে 250 টাকা। দেখো কত রকম ফুল দিয়েছে। আর এটা হচ্ছে 350 টাকা। দাদার দোকান হচ্ছে একদম মন্দিরের যে মেন গেট রয়েছে সেই গেটের একদম পাশে। আর এছাড়া কিন্তু তোমরা নিজের মতো বানিয়ে নিতে পারো। এখানে কিন্তু অনেক ফুল রয়েছে, দেখতে পাচ্ছ। মোটামুটি মন্দিরের আশেপাশে কিন্তু এইরকম অনেক কিন্তু ডালার দোকান রয়েছে। আর তোমরা যেই দোকান থেকে ডালা নেবে সেই দোকানে কিন্তু তোমাদের ব্যাগ, লাগেজ এবং মোবাইল সব কিছু ওখানে জমা রাখবে। কারণ মোবাইল এবং হাতে যে ব্যাগগুলো থাকে, মানে ছোটো যে ব্যাগগুলো, সেসব ব্যাগ নিয়েও কিন্তু মন্দিরের ভিতরে অ্যালাউ করে না ঢুকতে। আর এই সমস্ত দোকান থেকে ফুলের ডালা কেনার আগে কিন্তু এটা দেখে নেবে যে এখানে লকার রুম রয়েছে নাকি। যদি লকার রুম থাকে তাহলে কিন্তু তোমাদের ব্যাগ রাখা কিন্তু পুরো ফ্রি, মানে ব্যাগ রাখতে কিন্তু এক্সট্রা কোনো চার্জ নেবে না, শুধুমাত্র তোমরা এই দোকান থেকে ফুলের ডালা কিনলে হয়ে যাবে। আর সামনে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের হোটেল। আমরা কিন্তু এখানেই রুম বুক করেছি। এটা হচ্ছে আমাদের রুম হবে। চলো আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ঢোকার গেট হচ্ছে এই যে এই বাঁদিকের এই গেটটা, এই গেটটা দিয়ে সামনের দিকে ঢুকতে হবে। আর এই হচ্ছে আমাদের হোটেলে ঢোকার গেট। আর দেখো ঢুকেই কত সুন্দর এখানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে, মানে ছবি রয়েছে, দেখো দারুণ কিন্তু লাগছে এটা। আর এটা হচ্ছে আমাদের রুম। আর রুমটা দেখো বেশ কিন্তু বড় সড়ো। রুমে ঢুকে কিন্তু তোমরা এরকম একটা বড় সাইজের খাট পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা 3 জন আরামসে ঘুমাতে পারবে। আর এদিকে দেখো সুন্দর একটা চকচকে আয়না দেওয়া রয়েছে। আর এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য জায়গা রয়েছে। আর তার সাথে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা এসি রুম। এদিকে কিন্তু ফ্যানও একটা পাচ্ছ, আর সম্পূর্ণ কিন্তু এটা এসি রুম। আর রুমটা কিন্তু দেখো বেশ কিন্তু বড় সড়ো। এদিকে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, বাথরুমে আমার একটা বন্ধু রয়েছে, বাথরুমটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু চার্জার পয়েন্ট রয়েছে এদিকে একটা, আর ওদিকে বেডের পাশে একটা রয়েছে। আর রুমটা কিন্তু দেখো দারুণ কিন্তু পরিষ্কার।
আর রুমের সাথে এদিকে কিন্তু একটা ব্যালকনি পাচ্ছি আমরা, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা দেখো, দারুণ কিন্তু, একদম মেন রাস্তার পাশে হচ্ছে আমাদের হোটেল, আর ব্যালকনিটা কিন্তু বেশ খোলামেলা। আমাদের এই রুমটা যেহেতু এসি রুম, সেই জন্য আমাদের ভাড়া পড়লো হচ্ছে মাত্র 1200 টাকা। আমি কিন্তু এই হোটেলের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করে বুকিং করে রেখো। আর আমাদের এই হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু জাস্ট একটুখানি, মানে হাঁটা পথে মাত্র 5 মিনিট, আর মণিকর্ণিকা ঘাট কিন্তু একদমই পাশে রয়েছে। যেহেতু আমি এতটা পর জার্নি করে এসেছি, সেই জন্য আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ফ্রেশ হয়ে সম্পূর্ণ বেনারসটা তোমাদেরকে ঘুরে দেখাবো। চান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি বেনারসের সব থেকে প্রসিদ্ধ শ্মশান ঘাট মণিকর্ণিকা ঘাটে। প্রথমে মণিকর্ণিকা ঘাটটা ভালো করে ঘুরবো, কারণ সন্ধ্যা হলে ওখানে কিন্তু খুব একটা যাওয়া যায় না, মানে বাইরের ট্যুরিস্টদের খুব কম অ্যালাউ করে। তারপর কিন্তু বিকেলবেলা 10টার সময় ঘাট থেকে কিন্তু নৌকা বিহার করব, আর নৌকা বিহার করতে কত টাকা খরচা পড়ে সে সব কিছু কিন্তু আপডেট থাকছে আজকের এই ভিডিওতে। সামনে এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের মেন হচ্ছে দুয়ার। সামনের গলিটা দেখো কতটা ছোট, আর এখানে কিন্তু সবাই ভাবে লাইন দিয়ে চলছে দেখো। আর সামনে কিন্তু রয়েছে মণিকর্ণিকা घाट। भैया कहाँ से? महाराष्ट्र से। साइकिल में? कितने दिन का? 12 ज्योतिर्लिंग 4 धाम है। 12 ज्योतिर्लिंग 4 धाम। कितना समय लगा? अभी मेरा 3 महीना 27 दिन है। 3 महीना 27 दिन मतलब 4 महीना, मतलब हाँ, মানে 4 মাস থেকে 4 মাস থেকে এভাবে সাইকেল চালাচ্ছে। 11 জ্যোতির্লিঙ্গ। বেঙ্গলি। ওকে, আচ্ছা বাংলায় কথা বলি আমরা। কোথা থেকে এসেছো বাংলা? হ্যাঁ, বাংলা কোথা থেকে? मेरा वेस्ट बेंगल কোচবিহার ডিস্ট্রিক্ট আমার বাড়ি। কোচবিহারে তোমার বাড়ি? আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে যাত্রা করেছি, মুম্বাই থেকে যাত্রা। মুম্বাই থেকে শুরু করেছো? মুম্বাই থেকে কেন করলে ওখান থেকে? মুম্বাই থেকে মানে আমি মুম্বাই জব করতাম। মুম্বাই জব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে যাত্রা করছি, তার জন্য মুম্বাই। মানে 3 মাস 2 মাস 27 দিন না 3 মাস? 3 মাস 27। 27 দিন হয়েছে। বাবা 3 মাস 28 দিন এরকম আছে। 3 মাস 27 দিন ধরে এভাবে সাইকেল চালাচ্ছে। ঠিক আছে যাও, রাস্তা পুরো জাম হয়ে গেছে। জয় শ্রীরাম। যাও যাও, বেরিয়ে যাও, সাবধানে যাও। হ্যাঁ আর মহাদেব। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, thank you। যাও। প্রায় 3 মাস 27 দিন ধরে কিন্তু সে সাইকেল চালাচ্ছে, 12টা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করছে। মানে ভাবা যায় 3 মাস 27 দিন ধরে সে সাইকেল চালাচ্ছে। তো যাই হোক, চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে, একদম সামনে। আর এই গলিটা কিন্তু ছোট, কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। এদিক হচ্ছে মেন ঘাটে যাওয়ার রাস্তা, মেন হচ্ছে শ্মশান ঘাট কিন্তু এদিকেই রয়েছে। সামনে এটাই হচ্ছে বেনারসের প্রসিদ্ধ মণিকর্ণিকা ঘাট। সামনে দেখো কত মানুষের ভিড়। তো একবার বাবার নাম হোক। হর হর মহাদেব। जय भारत तेरा वाली रा बोल सच्चे दरबार की जय। जय कलकत्ता काली मैया की जय। बोलिए बाबा भूतनाथ महाराज की जय। बोलिए बाबा काशी विश्वनाथ महाराज की जय। बोलिए अपने अपने माता पिता की जय। हर महादेव, हर महादेव, हर महादेव। रब से बोलिए बाबा तारों के नाथ सरकार की जय। ओम नमः पार्वती पते हर हर महादेव। তোমরা কোথা থেকে এসছো সবাই? কলকাতা। কলকাতা। কতদিনের ট্যুরে আছো? এই তো 5 দিন। 6 দিনের। কোথায় কোথায় ঘুরছো? কাশি আর অযোধ্যা। বাহ, মোটামুটি কদিন হয়ে গেল আজকে পর্যন্ত? 3 দিন। 2 দিন হয়েছে। দারুণ কিন্তু লাগছে সবাইকে, সবাই কিন্তু কলকাতা থেকে এসেছে, সবাই এক দেশে। বাহ, ঠিক আছে, এনজয় করো, ঘোরো। সবার সাথে আবার পরে দেখা হবে। ওকে, जय बाबा भूतनाथ। জয় বাবা ভূতনাথ। দেখো এখানে কিন্তু মণিকর্ণিকা ঘাটের মেন যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু এর ভেতরে রয়েছে। এ হচ্ছে মেন মন্দির। বাহ, আর এইদিকে কিন্তু সমস্ত চিতা আর কি জ্বলছে, সমস্ত
মৃতদেহ এদিকে পোড়ানো হচ্ছে। বেনারসের এই মণিকর্ণিকা ঘাট হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও পবিত্র একটি মহাশ্মশান। যেখানে হাজার হাজার বছর ধরে চিতার আগুন জ্বলছে। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে শিব ও পার্বতীর স্নানের সময় দেবী পার্বতীর কানের দুল পড়েছিল, সেই জন্য তারপর থেকে এই ঘাটের নামকরণ হয় মণিকর্ণিকা ঘাট। সামনে মৃতদেহ পোড়ানোর জন্য শুধু কাঠগুলো দেখো, কাঠের ভুর দেখো, আর মানুষের ভিড়টা দেখো এই মণিকর্ণিকা ঘাটে যাওয়ার জন্য। जाने दो चल ठीक है। এখন আমি চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের একদম গেটের সামনে। দেখি যতদূর অবধি ভিডিও করা যায় ততদূর অবধি করবো। এটুকু জানি যে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ করে না, মন্দিরের গেট পর্যন্ত হয়তো ক্যামেরা অ্যালাউ করে। মন্দিরে ঢোকার জন্য লাইনটা একটুখানি দেখো এইদিকে, এটা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে ঢোকার জন্য লাইন। শুধু লাইনটা দেখো কি মারাত্মক লাইন পড়েছে এই দুপুরের এই সময়তে। পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মন্দিরে ঢোকার কিন্তু লাইন। এবার আমি যদি এই লাইনে দাঁড়িয়ে মন্দিরে ঢুকতাম তাহলে আজকে আমি আর বাড়ি ফেরত যেতে পারতাম না। আর সামনে হচ্ছে মেন গেট। আমরা কিন্তু ক্যামেরা বা মোবাইল নিয়ে কিন্তু এইটুখানি অবধি ঢোকা যায়, এরপরে কিন্তু আর সামনে ভেতরে ঢোকা যায় না। দেখো এই ছোটো ছোটো মন্দিরগুলো কত সুন্দর লাগছে। আর সামনে দূরে যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটাই কিন্তু হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির। আর এটাই কিন্তু মেন গেট। এই গেটের ওপরে কিন্তু এমনি যাওয়া যাবে না, লাইনে দাঁড়াতে হবে। দেখো সামনে মন্দিরটা কতটা সুন্দর লাগছে। মন্দিরের ভেতরে কিন্তু ব্যাগ, ক্যামেরা এবং মোবাইল কোনো কিছু কিন্তু অ্যালাউ নয়। মন্দিরের এই যে মেন গেট দেখতে পাচ্ছ, এই গেট অবধি কিন্তু তোমরা মোবাইল নিয়ে এবং জুতো পরেও কিন্তু ঢুকতে পারবে। আর এর ভিতরে ঢুকতে হলে কিন্তু তোমাদেরকে বাইরে লকার রুমে ব্যাগ এবং মোবাইল সব কিছু কিন্তু জমা রাখতে হবে। ঘড়ি কাটায় এখন বাজে দুপুর 3টে, আর এখনই কিন্তু দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য এরকম কিন্তু চেয়ার পাতা শুরু হয়ে গেছে। মানে তোমরা যারা কিন্তু আগে আসতে পারবে তারা কিন্তু এই চেয়ারের একদম সামনে বসতে পারবে, মানে একদম সামনে বসে তোমরা কিন্তু গঙ্গা আরতি দেখতে পারবে। আর এই চেয়ারে বসার জন্য কিন্তু তোমাদের কোনো টাকা লাগে না। কী রকম পরিমাণে ভিড় সামনে। এটা কিন্তু হচ্ছে বেনারসের বিখ্যাত কাশী চাট ভান্ডার। আর এই মুহূর্তে দোকানের সামনে ভিড় দেখো, মনে হচ্ছে যে ফ্রিতে দিচ্ছে। এটাই কিন্তু বেনারসের সেই বিখ্যাত দোকান চাট ভান্ডার, কাশী চাট ভান্ডার। আর সামনে ভিড়টা দেখো। আর এদিকে কিন্তু খাবারের রেটগুলো কিন্তু দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সব রেট চার্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর ভেতরে কিন্তু বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কাশী চাট ভান্ডারে যা ভিড় রয়েছে তাতে মনে হয় আজকে আমি খাবার পাবো না, এইরকম পরিমাণ কিন্তু ভিড় রয়েছে কাশী চাট ভান্ডারে। আর তার পাশে একটা দোকান থেকে কিন্তু আমি নিয়ে নিলাম মালাইও। দোকানে একটু দেখাও। এই যে একদম কাশী চাট ভান্ডারের কিন্তু পাশেই দোকান। আর এই যে নিয়ে নিয়েছি মালাইও, পুরো কিন্তু একটা কাপ এরকম ভর্তি করে দিয়েছে। আর এটার দাম নিল কিন্তু মাত্র 80 টাকা। চলো খেয়ে দেখা যাক। সবাই তো কাশী চাট ভান্ডারের খাবার খায়, আর পাশের দোকান থেকে মালাইওটা ট্রাই করে দেখি কীরকম। বেশ দারুণ লাগলো, বেশ ভালোই কিন্তু খেতে। তো যাই হোক, এইটা কীরকম টেস্ট দেখলাম। এরপরে কিন্তু কাশী চাট ভান্ডার থেকে সেম খাবার নয়তো অন্য কিছু দই লস্যি বা অন্য কিছু নেব, ট্রাই করে দেখবো যে কোন খাবারটা বেশি টেস্ট। কেনই বা এই কাশী চাট ভান্ডারে এত ভিড় হয়। এবার পালা কাশী চাট ভান্ডারের দহিওয়াল্লা। দেখো পুরো কিন্তু এই কাপটা কিন্তু পুরো ভরে দিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। তো খেয়ে দেখা যাক এটা কীরকম টেস্ট, কেন লোক এত এই কাশী চাট ভান্ডারে ভিড় করে। বাহ, পুরো কিন্তু পিওর খাঁটি দই।
সত্যি অসাধারণ। এই দই বল্লার দাম হচ্ছে মাত্র 60 টাকা। আর এই পাশের দোকান দিয়ে যে খাবারটা খেলাম, যেটা মালাইও, সেটার দাম নিয়েছিল তো 80 টাকা। সে 80 টাকার তুলনায় এই 60 টাকার খাবারটা কিন্তু অনেকটাই বেটার। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, কিন্তু দারুণ লাগছে। ভেতরে কিন্তু একটু বড়া টাইপের রয়েছে, কিসের যেন বড়া, আর ওপরে কিন্তু পুরো দই দেওয়া রয়েছে এরকম টাইপের। তো যাই হোক, 80 টাকার তুলনায় এই 60 টাকার খাবারটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগলো। আর তোমরা যারা বেনারসে ঘুরতে আসবে, একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখো, অসাধারণ। বিকেলের এই সময় কিন্তু গঙ্গাবক্ষে কিন্তু অনেক নৌকা বিহার হয়, দেখতে পাচ্ছ। অনেক কিন্তু নৌকা মোটামুটি ভরে গেছে, আর কিছু লোক হলেই ছাড়বে। দেখি সামনে কোনো নৌকা যদি ফাঁকা পাই, তাহলে আমরা একটু নৌকা বিহার করবো এই বিকালেই। এই যে এই ডবল ডেকার নৌকাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ গঙ্গাঘাট ঘুরিয়ে আবার কিন্তু আরতির ওখানে নিয়ে যাবে, মানে দশার সময় ঘাটে যে আরতি হয় সেখানে কিন্তু নিয়ে আরতিও দেখাবে। ডবল ডেকার নৌকায় করে যদি ঘুরতে হয়, তাহলে তোমাদের কিন্তু জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা করে। আর আমি এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে জনপ্রতি মাত্র 100 টাকা করে ভাড়া পড়বে। আমাদের নৌকো কিন্তু এখনই ছাড়বে, এই ঘাট থেকে নৌকোটা বেরোলো সবে। ঘড়ি কাটায় এই মুহূর্তে বাজে বিকেল 5:25, আর আমাদের নৌকো কিন্তু দশার সময় ঘাট থেকে ছেড়ে দিয়েছে। আর বিকেলের এই সময় কিন্তু কত নৌকো কিন্তু এই গঙ্গাবক্ষে কিন্তু মানে ঘুরছে। আর আমরা একটু দেরি করে ফেলেছি, যদি একটু আগে আসতাম মানে ওয়েদারটা ক্লিয়ার থাকতো, সূর্যও কিন্তু থাকতো, আর সব কিছু কিন্তু পরিষ্কার দেখা যেত। তো যাই হোক, ভালোই কিন্তু লাগছে। আর বোটে উঠলে কিন্তু এই জ্যাকেট কিন্তু ম্যান্ডেটারি, মানে জ্যাকেট কিন্তু পরতেই হবে। জ্যাকেট না পরলে কিন্তু বোট তোমাকে নিয়ে আর কি যাবে না, তোমাকে কিন্তু নামিয়ে দেবে। আর যদি বাই চান্স জ্যাকেট না পরো, তাহলে কিন্তু তোমার 5,000 টাকা অবধি ফাইন হতে পারে। এইদিকে দশাশ্বমের ঘাটে কিন্তু আরতির প্রস্তুতি একদম তুঙ্গে, দেখতেই পাচ্ছ। প্রচুর ভক্তরা কিন্তু ভিড় করেছে। বাহ, দারুণ কিন্তু লাগছে এই নৌকা থেকে দেখতে। আমাদের এই নৌকা বিহার শুরু হয়েছে দশাশ্বমেধ ঘাট থেকে। দশাশ্বমেধ ঘাট থেকে বেরিয়ে প্রথমে কিন্তু আমরা যাব আশি ঘাটের দিকে, এবং আশি ঘাটের আশেপাশেটা বেশ কিছুক্ষণ ঘুরে তারপরে কিন্তু আমরা আবার চলে যাব মণিকর্ণিকা ঘাটের দিকে। এবং মণিকর্ণিকা ঘাট ঘোরার পরে কিন্তু আমাদের সবাইকে আবার এই দশাশ্বমেধ ঘাটেই নামিয়ে দেবে। টোটাল জার্নি হচ্ছে প্রায় আধ ঘন্টা থেকে 35 মিনিট, মানে 30 মিনিট থেকে 35 মিনিটের জার্নি। আর এভাবে শেয়ারিংয়ে জনপ্রতি ভাড়া পড়ছে মাত্র 100 টাকা। আর তোমরা সবসময় চেষ্টা করবে যে নৌকা বিহারটা কিন্তু সকালের দিকে করতে, তাহলে কিন্তু এখানে অনেক সাইবেরিয়ান পাখি দেখতে পাবে। মানে এই গঙ্গাবক্ষে কিন্তু সকালের দিকে বহুত মানে প্রচুর কিন্তু সাইবেরিয়ান পাখি ঘুরে বেড়ায়, যেটা কিন্তু বিকেলের সময় তোমরা একদমই দেখতে পাবে না। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া থেকে কদিনের ট্যুর? আমাদের 3 দিন ট্যুর। ফ্যামিলি নিয়ে এসেছেন? ফ্যামিলি নিয়ে সব এসেছি। কেমন লাগছে বেনারস ঘুরতে? দারুণ লাগছে, মানে সত্যি একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আচ্ছা আচ্ছা। আর পারলে এখানে সাঁচি, এই সারনাথ, ওটা একটু সবাই ঘুরে আসা দরকার আছে। এবং সারনাথ পেরিয়ে একটা ভালো খুব মন্দির করেছে, জৈনদেরই খুব ভালো একটা মন্দির করেছে। ওটা পেরিয়ে মার্কণ্ডেয় শিব মন্দির আছে, ওটা আপনি খুব কি ভালো লাগে। এই প্রথমবার এসেছেন না এর আগে এসেছেন? না, আমি আগে এসেছি, আর এবার এসে ফ্যামিলি নিয়ে এসেছি। এবং বেনারস করিডোরটা খুব সুন্দর বানিয়েছে, আচ্ছা আচ্ছা। মানে ভালো লাগবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। মাসান হোলি উপলক্ষে এসেছেন? হ্যাঁ, মশান হোলি দেখতে পেয়েছেন? দেখতে পেয়েছি। বাহ। ঘড়ি কাটায় এই মুহূর্তে বাজে সন্ধ্যে 6:30, আর আমি কিন্তু এখন চলেছি দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি দেখতে। আর দশাশ্বমেধ ঘাটে কিন্তু সন্ধ্যারতি রেগুলার কিন্তু শুরু হয় মোটামুটি সন্ধ্যে 6:30 থেকে, আর এটা কিন্তু 1 ঘন্টা আর কি সন্ধ্যারতি হয়। তো তোমরা যারা এই সন্ধ্যারতি ভালোভাবে দেখতে চাও, মানে সামনাসামনি বসে, তারা কিন্তু মোটামুটি কমপক্ষে 2 ঘন্টা আগে কিন্তু বেরোবে। মানে 2 ঘন্টা আগে কিন্তু ঘাটে গিয়ে বসবে, সামনে বসার জন্য মানে লাইন দিতে হবে। মানে গঙ্গারতি দেখার জন্য একদম সামনে বসতে হলে তোমাদের কমপক্ষে 2 ঘন্টা আগে কিন্তু গিয়ে ঘাটে লাইনে দাঁড়াতে হবে। আমি এই মুহূর্তে চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে।
দশাশ্রমের ঘাটে সন্ধ্যা আরতি কিন্তু এইমাত্র শেষ হলো, আর সামনে প্রসাদ দিচ্ছে। শুধু ভিড়টা একটুখানি দেখো, প্রসাদ দিচ্ছে এখানে। এই দশাশ্রমের ঘাটে গঙ্গা আরতির সময় এত মানুষের ভিড় হয় যে মানুষজন কিন্তু এই ঘাটে ধরে না। মানুষজন কিন্তু এরকমভাবে নৌকাতে বসে থাকে, আর নৌকাতে বসে গঙ্গা আরতি দেখার জন্য জনপ্রতি কিন্তু 200 টাকা করে খরচা পড়ছে। আর দশাশ্রমের ঘাটে কিন্তু গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে শুরু হয় এবং 1 ঘন্টা অর্থাৎ 7:30টার সময় কিন্তু গঙ্গা আরতি শেষ হয়। আর তোমরা যারা গঙ্গার একদম সামনে বসে এই গঙ্গা আরতি দেখতে চাও, মোটামুটি কিন্তু 2 ঘন্টা আগে এই গঙ্গা ঘাটে কিন্তু তোমাদের আসতেই হবে, তা নয়তো কিন্তু তোমরা সামনে থেকে গঙ্গা আরতি দেখতে পারবে না। রাতের বেলা এই ঘাটটা কতটা সুন্দর লাগছে সেটা একটুখানি দেখো। আর সামনে ওই যে ধোয়া উঠছে দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু রয়েছে মণিকর্ণিকা ঘাট। আর রাতের বেলায় অনেকেই কিন্তু নৌকা বিহার করছে, গঙ্গায় কিন্তু অনেক নৌকা ঘুরছে রাতেরবেলা, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো এই নৌকাগুলো কতটা সুন্দর লাগছে। তো সবশেষে একটাই কথা বলার, যে কেমন লাগলো আজকের এই বেনারস ভ্রমণ পর্ব সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। টাটা বন্ধুগণ, সবাই খুব ভালো থেকো। সবার সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।